সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছো। তো তোমাদেরকে আসলে আমি একটা জিনিস দেখাতাম যে আসলে তোমাদের একটা অধ্যায় কীভাবে পড়া উচিত। যেমন দেখো আমি আমার মেন্টরশিপ কোর্সে এভাবে করে সবাইকে বলে দিই, কারণ তুমি দেখো প্রত্যেকটা অধ্যায় পড়ার স্ট্র্যাটেজি আলাদা। যেমন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি যদি তোমাকে এখন সব কিছু সবসময় বলে দিই যে দেখো যে ইন্টিগ্রেশন চ্যাপ্টারটার কেসে যেভাবে পড়তে হবে ওভাবে তোমার সরলরেখা পড়তে হবে, এটা কিন্তু ভুল কথা। সব চ্যাপ্টারেরও কিন্তু একটা আলাদা আলাদা কিন্তু স্ট্র্যাটেজি থাকে পড়ার, ঠিক আছে? আর অ্যাডমিশনে এসে তুমি যত বেশি ক্লাস করবা তুমি মনে করবা যে আমি তোমাকে বলবো ওই 1% বাকি 99%ই তোমাদের খোঁজ পাওয়া যাবে, ঠিক আছে? এখন দেখো আমি তোমাকে একটা কথা বলি, একটা অধ্যায় কীভাবে শেষ করা উচিত। যেমন তুমি দেখো যে প্রথম ইউনিটলিতে আমি বলে দিলাম সরলরেখা, পর্যাবৃত্ত ধর্ম আর ভেক্টর, মানে ইউজুয়ালি দেয় আর কি। তো এবার হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম না দিয়ে তোমাকে দেওয়া হয়েছিল হচ্ছে পরিমাণগত রসায়ন। তো দেখো, তো আগে 3টে অ্যাসাইনমেন্ট কমপ্লিট ছিল এইচএসির আগে, এখন আমরা এইচএসির পরে ফার্স্ট একটা অ্যাসাইনমেন্ট ছিলাম। যে দেখো ভেক্টরের বলে দিয়েছি প্রশ্ন ব্যাংকটা সলভ করবা, যদি করা থাকে আবারও করবা, যে কোনো একটা রাইটারের বইয়ের এইচএসিতে যা করছে সেই ম্যাথগুলো আবার করবা, কনসেপ্ট বুক যতক্ষণই করবা সলভ করবা। যেমন দেখো আমি কিন্তু এটাতে বলে দিচ্ছি এইটুকুতে তোমার এইটুকুর বেশি করার দরকার নেই, বুঝতে পারছো? আর তারপর এখন দেখো যে আমি কিন্তু প্রতিদিন মোরাললেস একটা কুইজ দিই, তো কুইজ ট্যাবে কুইজ দিই, এখানে ম্যাটেরিয়ালসও দিই, সমস্যা নেই। তো ওই অনুযায়ী এত করে তারপর আবার দেখো আবার তোমাদের আমি বলে দিই যে আজকে অ্যাসাইনমেন্টের ডেট শেষ, সবাই আমাকে একটা আপডেট দিবা আর কি, ঠিক আছে? তো তারপরে তুমি দেখো কী, তারপর দেখো যে কথার কথা ভেক্টর অধ্যায়টা মানে এখন তারপরের অধ্যায় সেটা হচ্ছে সরলরেখা বৃত্ত, ঠিক আছে? দুইটা একসাথে। তুমি কী বললাম, সরলরেখা বৃত্তের প্রশ্ন ব্যাংক, কনসেপ্ট বুক, মূল বই, এগুলো যা যা আছে আমি বলছি এগুলো সব তুমি ধীরে ধীরে আর কি সলভ করো, বুঝতে পারছো? এগুলো যদি তুমি সব ধীরে ধীরে তুমি সলভ করো তাহলে কিন্তু তোমার কাজটা কিন্তু আসলে কিন্তু মোরাললেস কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো আমি বলেছি দেখো প্রথমে প্রশ্ন ব্যাংক করবা, তারপরে কনসেপ্ট বুক, তারপরে মূল। কিতাব স্যার বলে তো কিতাব স্যারটা ভালো। তারপরে ধরুন এইচএসসির এই ধরনের যে বইটা পড়ছো ওইটা অনেকে ধরুন বলছে ভাই আমি রূপন্তি করলে হবে কি না, আমি বলতে দিচ্ছি হ্যাঁ রূপন্তি করলে কীভাবে করতে হবে। তো এইভাবে ধরুন আমি একটা তোমার ধরুন টাইম দিয়ে দিচ্ছি। তারপরে দেখো তারপরে কি আবার ধরুন আরেকটা অ্যাসাইনমেন্টের কথা বলছি যে পরিমাণগত রসায়ন, এইটার জন্য দেখো আমি কিছু ট্রিক অবলম্বন করতে পারছি। প্রশ্ন ব্যাংক করবা, কনসেপ্ট বুক বা হাজারি স্যারের বই করবা, আর অনুযায়ী তোমার টাইপের ম্যাথ সলভ করতে হবে। যেমন দেখো অনেকে তোমরা ক্ষারীয় বিক্রিয়া শিখতে শিখতে তোমরা একদম মুখে ফেনা তুলে দিবে, প্রচণ্ড সময় নষ্ট করবে, কিন্তু আমি বলবো এটা জীবনেও বইটা আসবে, ঠিক আছে? এই জায়গাতেই তো ওটা যে ধরুন যে যারা কথাগুলো শুনছে তোমার চা হয়ে যাবে, বুঝতে পারছো? তো এভাবে তারপর ধরুন একটা 400 মার্কের পরীক্ষা দিই। তারপর দেখো যে ম্যাটেরিয়ালস ট্যাবে ধরুন আমি আবার পরীক্ষা, যেমন তুমি দেখো যে স্ট্রেট লাইন প্র্যাকটিস, আমি এরকম 3 ইঞ্চি জায়গা নিয়ে তোমার ধরে নাও একটা তোমাদের জায়গা দিই, এখানে ধরুন যারা যারা আছে অনেক প্র্যাকটিস করে সবাই, ঠিক আছে? আবার অনেকে করবে 3 ইঞ্চি জায়গা দিয়ে দিই, দিয়ে প্রশ্ন দিয়ে দিই, ওই একটা জিনিস প্রিন্ট করে নিয়ে ফটোকপি করে ধরুন সবাই চালা। তো এভাবে করে আর কি ধরুন তোমার মোরাললেস আসলে কাজগুলো চাই। তো আই হোপ তুমি হয়তো বুঝতে পারছো যে আসলে এইচএসকে একটা অধ্যায় কীভাবে পড়া উচিত। তো দেখো এটা তুমি যখন বলো যে ভাই কীভাবে পড়া উচিত, তো আসলে বুঝলে দেখো এটা আসলে তোমার মানে অনেক জটিল একটা ইস্যু। কারণ কি, কারণ তুমি দেখো যে একজনের ধরুন হয়তো আইআইটি প্রশ্ন ব্যাংকের সলভ করা হয়েছে, ওকে আমার এখন আরেকভাবে পড়তে বলা লাগবে। তোমার এখন ধরুন মূল বই কিন্তু ছুঁয়েও দেখুন, প্রশ্ন ব্যাংক ছুঁয়ে দেখুন, তোমার জন্য একটা কথা বলা লাগবে। সো আমি যে এই জেনারেলাইজ গাইডলাইনটা দিচ্ছি ওটার পরেও ধরুন ইনবক্সে ধরুন সবাই এসে আমি কিন্তু আবার আলাদাভাবে বলছি আচ্ছা ঠিক আছে ভাই তুমি এটা করছো, তোমার জন্য এটাই হয়ে গেলো। তো এইভাবে করে তোমরা কিন্তু সবাই মিলে আগাবে, ঠিক আছে? বুঝতে পারছো কি? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা আসলে থাকো। তো আমি তোমাদেরকে একটা অধ্যায় পড়ার সিস্টেম বলে দিয়েছি। টাটা।